الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত সিফাত সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি গুটি কয়েক মানুষকে এই ইসলামী জালসায় আসা এবং অনেক মানুষকে এই কোরআন হাদিসের কথাগুলো শোনার মনোযোগ দিয়েছেন যে মহান আল্লাহ তাআলা আমাকে কোরআন ও হাদিস থেকে বলার তৌফিক দান করলেন সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ বর্ষিত হোক আমাদের শেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী যার পরে কোনো নবী আসবে না, যার অটল পরিশ্রমে আমরা এই দুনিয়াতে শান্তির ধর্ম ইসলাম পেয়েছি, যার অনুকরণ করা আমাদের একান্ত প্রয়োজন, যার অনুকরণ করেই আমাদেরকে দুনিয়াতে চলতে হবে, যে নবীর অনুসরণ করলে আমরা দুনিয়াতে পাবো শান্তি, আখিরাতে পাবো চিরমুক্তি, সেই নবীর প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত বিষয় হবে ইলম সম্পর্কে। যারা ইলম অর্জন করে তাদেরকে আমরা আলেম বলে থাকি। মহান আল্লাহ তাআলার কাছেও কি তাই? আজকে আমার মূল বিষয় হচ্ছে ইলম। সবচেয়ে বড় ধনবত্তা হলো জ্ঞান, সবচেয়ে নিম্নমানের দিনটা হলো মূর্খতা। জ্ঞানীর যত জ্ঞান বাড়ে তার তত বিনয় বাড়ে। আমাদের প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 224। আমাদের প্রত্যেক মুসলমানকে জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীতে অনেক জ্ঞান রয়েছে, অনেক ধরনের শিক্ষা রয়েছে, অনেক শিক্ষা আমরা গ্রহণ করে থাকি। কোন শিক্ষা গ্রহণ আমাদেরকে করা একান্ত প্রয়োজন, কোন শিক্ষা আমাদের থাকতে হবে, কোন শিক্ষা অর্জন করলে আমরা দুনিয়াতে সম্মানিত এবং আখিরাতে পুরস্কৃত হব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে চির সুখের স্থান জান্নাত দেবেন। এমর্মে আল্লাহ তাআলা কুরআনুল মাজিদ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সূরা রহমান 1 থেকে 3 নম্বর আয়াত মহান আল্লাহ তাআলা বললেন তিনি রহমান। এরপর তিনি বললেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। আমরা প্রত্যেককে জানি মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপর আমাদের জ্ঞান দিয়েছেন, সেই জ্ঞান দিয়ে আমরা কোরআন শিক্ষা করি। কিন্তু মহান আল্লাহ তাআলা তা বলেননি। মহান আল্লাহ তাআলা বললেন আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খালাকাল ইনসান, মানুষ তৈরি করেছি।
এ দ্বারা বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলার কাছে প্রকৃত মানুষ সেই মানুষ যে কোরআন শিক্ষা করে এবং সেই কোরআন অনুযায়ী জীবন গড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা করে, সেই হাদিস অনুযায়ী জীবন গড়ে। এই জন্য আমাদের কোরআনের জ্ঞান থাকা প্রয়োজন। অন্যান্য জ্ঞান, আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, সমস্যা নেই, আপনি যে পদে থাকুন না কেন আপনার ভিতরে কোরআনের জ্ঞান থাকতে হবে। আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে, হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন না। মহান আল্লাহ তাআলা বললেন, আমরা কেন কোরআন শিক্ষা করব, কেন আমরা জ্ঞান অর্জন করব? এ মর্মে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, সূরা আনআম 35 নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বললেন, কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, হে নবী তুমি বলো অন্ধ এবং চক্ষুমান ব্যক্তি কি সমান? আফালা তাতাফাক্কারুন, তোমরা কেন চিন্তা ভাবনা করে দেখো না? অন্ধ ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি যেমন সমান হতে পারে না, একজন জ্ঞান অর্জন করা ব্যক্তি এবং একজন মূর্খ ব্যক্তিও তেমন সমান হতে পারে না। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা অন্যত্র বললেন, ওয়ালা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধমান ব্যক্তি এবং চক্ষুমান ব্যক্তি যেমন সমান হতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার এবং আলো যেমন সমান হতে পারে না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর ওয়ালা যিল্লু ওয়ালা হারুর, রোদ এবং ছায়া যেমন সমান হতে পারে না। ওয়ালা ইস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, আর জীবিত এবং মৃত ব্যক্তি যেমন সমান হতে পারে না। এ দ্বারা আল্লাহ তাআলা এই যে কয়েকটি উদাহরণ দিলেন, অন্ধ ব্যক্তি, অন্ধকার, ছায়া এবং মৃত ব্যক্তি। অন্ধকার যে ব্যক্তি জ্ঞান অর্জন করে না, যে ব্যক্তি মূর্খ, জ্ঞান অর্জন না করে যে ব্যক্তি দুনিয়াতে বসবাস করছে, তাদেরকে আল্লাহ তাআলা মৃত ব্যক্তির সঙ্গে তুলনা করলেন, অন্ধ ব্যক্তির সঙ্গে তুলনা করলেন, অন্ধকারের সঙ্গে তুলনা করলেন। এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। যারা জ্ঞান অর্জন করে তাদেরকে আল্লাহ চক্ষুমান ব্যক্তি, আলো, রোদ এবং জীবিত ব্যক্তির সঙ্গে তুলনা করলেন। জীবিত ব্যক্তি এবং মৃত ব্যক্তি আল্লাহ তাআলার কাছে, এটা হচ্ছে জীবিত ব্যক্তি যারা জ্ঞান অর্জন করে, যারা বেঁচে থেকেও মৃত যারা জ্ঞান অর্জন করেনি, আল্লাহ তাআলার কাছে এটা। যারা পৃথিবীতে জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা আলিম বলে থাকি। যারা পৃথিবীতে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে তাদেরকে আমরা আলিম বলে থাকি। আলিম অর্থ জ্ঞানী, তাদেরকে আমরা জ্ঞানী বলে থাকি। তো এই জ্ঞানীদের মর্যাদা কতটা মহান আল্লাহ তাআলার কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন। আর হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু قال, হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল ইলম, ইলমের মর্যাদা খায়রু মিন ফাদলিল ইবাদাতি, ইবাদতের মর্যাদার থেকেও বেশি। ওয়া খায়রু দীন কুলারাউ, উত্তম দ্বীন হলো পরহেজগারিতা। এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে ইলমের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলমের মর্যাদা ইবাদতের মর্যাদার থেকেও বেশি। আর উত্তম দ্বীন হলো, উত্তম ইসলাম হলো, উত্তম আপনার ইসলাম ধর্ম হচ্ছে, দ্বীন হচ্ছে পরহেজগারিতা, অর্থাৎ আল্লাহ তাআলার বিরুদ্ধে, আল্লাহ তাআলাকে ভয় করে প্রত্যেকটা সময় চলা, এটা হচ্ছে উত্তম দ্বীন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন, দুনিয়া অভিশপ্ত, মালউনুন মা ফিহা, আর এতে যা কিছু রয়েছে সবই অভিশপ্ত, ইল্লা, তবে যিকরুল্লাহি, আল্লাহ তাআলার জিকির ব্যতীত, ওমা ওয়ালাহু, এবং যে ব্যক্তি আল্লাহ তাআলার জিকির করে, ওয়া আলিমান, এবং আলেম যারা জ্ঞানী, ওয়া মুতাআল্লিমান যারা জ্ঞান শিক্ষা করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ইসলাম ধর্ম এনেছেন, আত্মসমর্পণের ধর্ম। কার কাছে আত্মসমর্পণ করব আমরা? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করব। এই ধর্ম এনেছেন, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জ্ঞান অর্জনের কথা বলেছেন, সেই জ্ঞান অর্জন করা হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা।
কোরআন ও হাদিসের আমাদের জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করে আমাদেরকে চলতে হবে। অনেকেই বলে বিচারের মাঠে আলেমদের হিসাব হবে, কিন্তু আমরা মূর্খ, আমাদের হিসাব কম হবে। কিন্তু না, একটি হাদিসে রয়েছে কবরে যাওয়ার পর পরে তিনটি প্রশ্ন আপনাকে বলা হবে। তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, তাহলে তখন আপনাকে বলা হবে দুনিয়াতে যে জিন্দেগিতে যে তোমাকে সময় দেওয়া হয়েছে, সময়গুলো কোন কাজে তুমি ব্যয় করেছো, তুমি কেন কোরআন শিক্ষা করোনি, তুমি কেন হাদিস শিক্ষা করোনি, এটা কবরেতে প্রশ্ন করা হবে। এরপর কিয়ামতে হাসরের মাঠ রয়েছে, সেখানে সময় সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে। عن معاوية رضي الله عنه قال معاوية رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, মান ইউরিদিল্লাহু খায়রান, আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা যার কল্যাণ কামনা চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। ওয়া ইন্নামা আনা কাসিমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর আমি তো নিছক বন্টনকারী। আল্লাহু ইউতি, দান করেন তো আল্লাহ তাআলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা কল্যাণ চান, যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে দ্বীনের সুষ্ঠু জ্ঞান দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে অসংখ্য হাদিস দিয়ে গেছেন। আমরা ইচ্ছে করলে সে হাদিসগুলো মুখস্থ করতে পারবো, তবে আল্লাহ তাআলা যদি আমাদের কল্যাণ চান, আমার ইচ্ছে করলে সেগুলো অনুসরণ করতে পারবো, সেগুলো বেশি আমল করতে পারবো, যদি আল্লাহ তাআলা আমাদের কল্যাণ চান। এই জন্য আমাদের এগুলো চেষ্টা করবো যে আমরা কোরআন ও হাদিস শিখবো, সেগুলো মানবো, কিন্তু বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদতগুলো কবুল করে নেন, আমাদের জ্ঞানগুলো আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন إذا مات الإنسان, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাতাতিন, তবে তিনটি আমল ব্যতীত, তিনটি আমল ব্যতীত মানুষ যখন মারা যায় তার সকল আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক সাদাকা জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, দ্বিতীয় উপকারী ইলম, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। আপনার সন্তান রয়েছে, আপনি ইলম শিক্ষা করতে পারেননি, এখন আপনার বয়স রয়েছে, আপনি ইলম শিক্ষা করবেন, ইলমের পথে থাকবেন। ইলমের পথে থাকাটা হচ্ছে জান্নাতের পথে থাকা। এই জন্য আমরা ইলম শিক্ষা করব, যে বয়সে হই না কেন। এখন বর্তমানে স্মার্টফোন রয়েছে, আমরা ইচ্ছে করলে প্রতিদিন সেই স্মার্টফোন থেকে একটি হাদিস, একটি কোরআনের অর্থ পড়ে পড়ে অনেক জ্ঞান অর্জন করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করে দেয়। শেষে একটি কথা, আল্লাহ তাআলার কাছে কারা আলেম? আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলার কাছে তারাই আলেম, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে তারাই আলেম। যারা দুনিয়াতে মূর্খতা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহ তাআলাকে ভয় করে না, এরা হচ্ছে বোকা, এরা হচ্ছে জাহিল, এরা হচ্ছে মূর্খ। আর তারাই চালাক, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, দিনকে মেনে পৃথিবীতে বসবাস করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত হাদিসগুলোর প্রতি আমল করার তৌফিক দান করে দেয় এবং মানার তৌফিক দান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু